আসসালামু আলাইকুম। আজকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষ হতে চলেছে। আপনাদের প্রত্যেকের বাগানে ফুলে ফলে ভরে গেছে, ফল এখনো হয়নি। এই ফুল নিয়ে অনেক টেনশন করেন সবাই, পানি কতটুকু দিব, কি স্প্রে করব, এত টেনশনের কিছু নাই। যখনই ফুল ফোটা শুরু করবে আপনারা পানি আস্তে আস্তে পারাবেন। যখনই দানা বাঁধতে শুরু করবে ফুল ওয়াটার দেবেন, বাট খেয়াল রাখবেন যেন পচন না হয়, মানে ফুল ডোজ। আর যখন দানাটা একটু বড় হয়ে যাবে একদম যত ইচ্ছে দেন, কারণ তখন অলরেডি ড্রাই সিজন শুরু হয়ে যাবে। এটাই হলো মুদ্রা কথা। এটা নিয়ে কোনো স্পেসিফিক কোনো মেজারমেন্ট নাই। শুকাবে দিবেন, আর ভেজা অবস্থায় বারে বারে দিবেন না, এটা ওভার ইটিং হয়ে যায়, অনেক সময় শিকড়ে পচন। এই মুহূর্তে আমি না করব কোনো প্রকার সার প্রয়োগ করবেন। 1 মাস অপেক্ষা করুন, ফলগুলো একটু বড় হোক, তখন আস্তে আস্তে জৈব সার, রাসায়নিক সার যা ইচ্ছা আস্তে আস্তে দেবেন। বাচ্চাদের মতো ফিডিংটা আপনারা দিবেন। আমি যেটা করি বছরে 4 থেকে 5 বার সার দিই। এতে করে বর্ষাতে ধুয়ে গেলেও সমস্যা হয় না, আর মোটামুটি খেতে পারে। আর ওভার ইটিং একবার দিলেন বদহজমও হতে পারে। তেমনি ভাবে মুকুল নিয়ে অনেকেই অনেক টেনশন করেন। সত্যিকার অর্থে ভাই মুকুল যেটা, এটা আল্লাহ তাআলার গিফট, এটা অসংখ্য আসবে। এই যে দেখুন এই মুকুল, এটা কি নান্দকময়, এখানে কয়েক লক্ষ আমের আছে। তাই বলে কি হবে? ন্যাচারাল প্রসেসে পড়ে যাবে। আর কি হবে? ন্যাচারাল প্রসেসে পড়ে যায়, কিছু কিছু দানা বাঁধবে। এখন এই যেমন এইটা দেখেন অলরেডি একটু অ্যানথ্রাক্সের সমস্যা হয়েছে। এটাতে কি দিবেন? অলরেডি মুকুল ফোটা শুরু করে গেছে, হয়েছে, এটা আবার ঠিক আছে, ফ্রেশ আছে। তো মুকুল যেহেতু ফোটা শুরু হয়ে গেছে, এটা এখন দেওয়া যাবে। সেটা অত কিছু নিয়ে টেনশন করবেন না। হাই পাওয়ারের এই দিবেন না ফাঙ্গিসাইড। আমি মনে করি আমি বেস্ট যেটা আমার কাছে মনে হয় রেডোমিল গোল্ড একটু কস্টলি হলেও এটা একবার আপনারা দিবেন। এটা তো দিবেন, সেট্রাসও দিবেন। যখন ফুটে যাবে ওর সাথে আপনি ইমিডাক্লোপিড, যদি মনে করেন ভার্টিমেগ একটু দিতেও পারেন। আর কি দিতে পারেন? যদি কোনো আপনার শখ থেকে হরমোন ইউজ করে হালকা করে দিতে পারেন। বাট এরপরে যখন দানাটা সেট হয়ে যাবে তখন হরমোন বলতে আমি বুঝাতে ন্যাপথলিন অ্যাসিড হইতে পারে, ফিক্স হতে পারে, তারপরে যে কোনো একটা যার যেটা পছন্দ ওর সাথে একটু বোরন দেবেন। পরিমাণ বোরনের যেন বেশি না হয়, অল্প করে দিয়ে আপনারা ছত্রাকনাশক দিয়ে আপনারা স্প্রে করে দেবেন। ম্যাঙ্কোজেবটা কিন্তু লাগবেই। রেডোমিল গোল্ডে ম্যাঙ্কোজেব আর একটা কি যেন আছে, খুব কাজের। এটা কিন্তু রেডোমিল গোল্ডে আপনারা আঙ্গুরও দিতে পারেন, আমি দেই, এটা আমাকে খুব ভালো মনে হয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা একটু মেনসার টাইপ, যদি কার্বনডাইজিম মিক্স করা আছে, অথবা আমরা ডায়াথেনেম নোইন একটু মিক্স করে দিতে পারি। এইভাবে গ্র্যাজুয়ালি বাড়বে। আর শেষের দিকে যায় আমরা যেটা ইউজ করি সেটা হলো মিস্টার নাটিভ। এইগুলা খুব হাই গ্রেডের। লুনা এগুলা হলো যখন ম্যাঙ্গো হোক, মালটাও পরিপূর্ণ হয়ে যায়, কালার সুন্দর করার জন্য ইউজ করবে। কীটনাশকটা মনে করবেন যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ইমিডাক্লোপিড এটা একটা খুব মাস্ট, সাথে আপনারা মাঝে মাঝে ভার্টিমেগ দিবেন। আবার যে চেঞ্জ করতে চান সেগুলো দিতে পারেন। এই হলো মোটামুটি, অত বেশি টেনশনের দরকার নেই। আল্লাহ যেটা দিবে সেটাই হবে। ওয়াটারিংটা, স্প্রেইংটা সীমিত গ্যাপ দিয়ে অবস্থা বুঝে নিজের জাজ করে দিতে হবে। দরকার নেই বারে বারে দিবেন, দরকার নেই, কোনো কাজ হবে না। ওই জন্যই এটাকে নিজেকে সেট করতে হবে। ইনশাল্লাহ একটা প্রত্যাশিত রেজাল্ট আপনারা পাবেন। এটা আমি মনে করি যত দিন যাবে আপনারা শিখবেন, আমরা শিখবো, সবাই মিলে শেয়ার করবো, অবশ্যই কথা বলবো, শেয়ার করব। এইভাবে সবুজটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লেটস স্টার্ট উইথ দ্য ম্যাঙ্গো এন্ড সাইট্রাস ফর 2025। আল্লাহ হাফেজ।